রিজিক গুলো বন্ধ হয়ে যায়। বাজার রে আমার, ওই দিনটার কথা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আজকের একটা ঘটনা আপনাদের একটু শোনাই। আমার এলাকায় বন্ধু, আল্লাহু আকবার, লোকটা আজকেই বিশেষ করে আমার আব্দুল আলিম চাচা জানে, আরিফ চাচা জানে, ওনার বড় কুটুম সুমিন্দি আজকে মাত্র ফরিদপুরের দিকে গিয়েছে। বাবারে আমার, জুমার বক্তৃতার মধ্যে আমি আজকে কবর হাসর মিজান ফুলসিরাত সম্পর্কে খুতবার মধ্যে আমি আলোচনা পেশ করতেছিলাম। জুমার নামাজ পড়ে বের হয়ে খানা পিনা খেয়ে অফিসে যখন বসেছি রে বাবা, কিছু সময় পরে টেলিফোন এসে গেল। যেই লোকটা আজকে বাড়ির থেকে তার কর্ম সংস্থায় যোগদান করার জন্য ফরিদপুরে গেল, ওই লোকটা মৃত্যু সংবাদ এসে গেল। চারটা লোক রোড অ্যাক্সিডেন্ট করে জনমের মতো বিদায় নিয়ে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়ে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের এলাকার সন্তান। আল্লাহ আমাকে দেশ বিদেশের কত জায়গায় নাই, প্রতিটা রাত আমাকে সার্ভিস দিতে হয়। দেশের এই প্রান্তের থেকে ও প্রান্তে আমি ঘোরাঘুরি করি। চিন্তা ভাবনা করে দেখলাম আমার জীবনের হায়াতের কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আপনাদের আছে নাকি? আমার জীবনের হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই। কোন দিন যেন সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। যেদিন আমার জানটা কবজ হয়ে যাবে, ওই দিন দুনিয়ার সব কিছু যার যার আপন জায়গায় পড়ে রবে, শুধুমাত্র আমি থাকবো না। এই জন্য কবি বলে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ির সব আছে, বাড়িওয়ালা নাই, বাড়ির সব আছে, আপনার সব কিছু পরে রবে। মাওলানা রুকনুজ্জামানের পাগড়িটা পরে রবে, চশমাটা পরে রবে, আমার শরীরের পোশাক গুলো যার যার জায়গায় পরে রবে। আমি থাকবো না একদিন। সেই দিনটা জানি না কোন দিন যেন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমাদেরকে বললেন, ওই দিন আসার আগে বান্দা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এ বান্দা সাবধান সাবধান, আল্লাহ সতর্কতা অবলম্বন করার কথা কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কথা কার? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, সাবধান! অতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করো না, যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান ঈমানদার আল্লাহওয়ালা হতে না পারো। ভাইরা আমার, পাশাপাশি কবি বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ বললেন, মুসলমান না হওয়া পর্যন্ত, ঈমানদার না হওয়া পর্যন্ত, আল্লাহর প্রেমিক বান্দা না হওয়া পর্যন্ত, প্রিয় বান্দা না হওয়া পর্যন্ত মৃত্যুর শ্বাস গ্রহণ করো না। আর কবি বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মুসলমান ভাইরে আমার, এমন একটা জীবন সঞ্চয় করতে হবে, যে জীবন তৈরি করার পরে আপনি মারা যাবেন, কিন্তু দুনিয়ার মানুষ আপনার জন্য কাঁদবে, দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ করবে। হায় 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 হায়, এমন একটা জীবন আপনার আমার তৈরি করতেই হবে, করতেই হবে। যদি না করতে পারি, উপায় নাই বাবা। মৃত্যু হয়ে যাওয়ার পরে লোকেরা আমরা দেখেছি দেরি করে না, সবাই বলে জলদি করো, জলদি করো, জলদি করে গোসল করো। কাফনের কাপড়কে আনতে গেল, জানাজা কখনো হয়ে যাবে। জানাজার ময়দানে লাশটাকে সামনে করে নিয়ে যখন হুজুররা দাঁড়ায়, মুসল্লিরা দাঁড়ায়, মুসল্লিদের মধ্য থেকে আওয়াজ এসে যায়, হুজুর বেশি দেরি করেন না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বলে কিনা? বক্তৃতা করেন, তাড়াতাড়ি করে, সবাই জলদি করতে পারে। হুজুর জলদি করে জানাজা কমপ্লিট করে দেয়, আমাদেরকে খাটিয়ার মতো করে নিয়ে যাওয়া হয় রে বাবা। অন্ধকার কবর, হায় হায়, কবরটা খনন করে কবরের মধ্যে শোয়ে দিয়া, প্রত্যেকটা লোক দাফন করে মাটি দিয়া, প্রত্যেকটা লোক চলে আসে, একা পড়ে থাকতে হয় অন্ধকার কবরের মধ্যে যারা গেছে, ঠিক কিনা? ওই দিনটা আমার আপনার সামনে অপেক্ষামান, সামনে আসছে। বন্ধুরে আমার, এই জন্য কিতাবের মধ্যে লিখলো, ওই কবরের জিন্দেগিটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য ওই কবরের জীবনটা বড় আযাব, জাহান্নামের স্থান হয়ে যাবে। মুসলমান ভাইরে আমার, খুব খেয়াল করতে থাকেন। এই ময়দানের মধ্যে এই মুহূর্তের জন্য যারা বসেছেন, আমি আপনাদেরকে বলে যাই, আপনি এখানে বসবার কারণে ঠকেন নাই, আপনার লস হয় নাই। যদিও কষ্ট হচ্ছে, ঠান্ডা বিছানার মধ্যে শক্ত মাটির মধ্যে বসে থাকতে আপনার যদিও কষ্ট হয়, এই কষ্টের বেনিফিট স্বয়ং আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তার কুদরতি হাত দ্বারা পুরস্কৃত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনাদের সম্পর্কে আলোচনা করছেন। আপনি যে কষ্ট করে বসে আছেন, কষ্ট হয়, এটা আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে কিন্তু সব দেখছেন, সব কিন্তু দেখছেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের